আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমন লার্নিং ডিজিটাল একাডেমি। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা বাংলা টাইপিং নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা বাংলা টাইপিং নিয়ে একটি ক্লাস করেছিলাম। আজকে আমরা আরও একবার বাংলা টাইপিং নিয়ে আলোচনা করব। যারা পূর্বের ক্লাসটি দেখেনি, আজকের ক্লাসটি আমরা ভালোভাবে দেখি, তাহলে আমরা বাংলা টাইপিং নিয়ে আর কোনো প্রবলেম ফিক্সড করব না। তো বাংলা টাইপিং আমরা দুই ভাগ করতে পারি, বিজয় 52 এবং অভ্র কিবোর্ড দিয়ে। বিজয় 52 ভিতরে আমরা ইংলিশ টাইপিং, বিজয় ক্লাসিক এবং ইউনিকোড। তো বিজয় ক্লাসিক দিয়ে আমরা আজকে শিখব। ইউনিকোড হচ্ছে বাংলা বিজয় ক্লাসিকে আমরা টাইপিং করে থাকি। তো আমরা সফটওয়্যারে চলে যাই। তো আমরা এখানে টাইপিং করার জন্য প্রথমে ফন্ট স্টাইল আমরা এই লেখাটি ক্লিক করব, তাহলে আমাদের শুটনি এমজে হয়ে যাবে। শুটনি এমজে হয়ে গেছে। এখন আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিব এবং ফন্ট কালার আমরা যদি লাল থাকে এটা যদি রাখি এটা রাখবো। এখন আমরা এখান থেকে বিজয় ক্লাসিক অথবা কন্ট্রোল এন্টার বি প্রেস করে আমরা বিজয় ক্লাসিক চেঞ্জ করতে পারি। এখন যদি আমি জে প্রেস করি তাহলে অবশ্যই ক হবে, যে ক। তো আমি বাংলা টাইপিং এর কয়েকটি নমুনা দেখাই। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে আমরা কিভাবে হাত বসাবো। তো আমরা বাংলা টাইপিং করার জন্য ইংরেজি টাইপিং এর মতোই আমরা এই আঙ্গুলগুলো প্রেস করব। কোথায় কোন আঙ্গুল বসবে, একটা আঙ্গুলে কয়টি অক্ষর থাকে, সবগুলো আমরা মুখস্থ করে নিব। তো সর্বপ্রথম আমরা বাংলা টাইপিং করার জন্য অবশ্যই ইংরেজি টাইপিং করব। ইংরেজি টাইপিং কমপ্লিট হলে আমরা বাংলা টাইপিং শুরু করব, কারণ কিবোর্ডটি আমাদের ইংরেজিতে দেওয়া। ইংরেজি টাইপিং না পারলে কখনোই বাংলা টাইপিং শেখা সম্ভব নয়। এবং আরো একটি আমি চিত্র দেখাই যে আঙ্গুল আমরা কিভাবে বসাবো। তো আমাদের এ থেকে এফ পর্যন্ত এই 4টি আঙ্গুল এবং এই বৃদ্ধাঙ্গুলটি অবশ্যই ইন্টারে থাকবে বা স্পেস, এটাকে স্পেস বলে। এবং জে থেকে কলম পর্যন্ত এই 4টি আঙ্গুল বসবে এবং বৃদ্ধাঙ্গুলটি এখানে থাকবে। আমরা এটি ভালোভাবে দেখেছি আগে, পূর্বের ক্লাসেও দেখেছিলাম। আজকের ক্লাসে দেখব যে কোন আঙ্গুল কোন অক্ষরগুলো প্রেস করবে এবং কোন আঙ্গুলগুলো কোথায় কোথায় বসবে। তো এটা আমরা আগেও দেখেছি, এখনো দেখে নিলাম। তো এখন চলুন আমরা টাইপিং শুরু করি। আর যারা এখনো পেজ সেভ করতে জানেন না, এখন তারা যদি কন্ট্রোল এস চেপে পেজটি সেভ করতে পারবেন, অথবা এখানে চেপে পেজটি সেভ করতে পারবেন। আমি সেভ করে দিলাম। অথবা এইখান থেকে মাইক্রোসফট আইকনে ক্লিক করে এখানে সেভে ক্লিক করে আমরা সেভ করতে পারবো। এবং আমাদের এইখানে ডকুমেন্ট ফাইল দেখাবে। তো আমার এখানে ডকুমেন্ট ফাইল, যদি নতুন ডকুমেন্ট ফাইল নেই তাহলে আমরা ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা যদি এখানে আরেকটি পেজ নিই তাহলে নিউ ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট, তাহলে আমরা এখানে ডকুমেন্ট টু মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে আমরা দ্বিতীয় পেজ নিলাম। তো আমি একটা পেজ কেটে দিই, তাহলে আমাদের এখানে একটি পেজ অবশিষ্ট রইল। তো আমরা সেটিংটি আবার করে নিই। ওকে।
তো আমরা এই পেজটি সেভ করার জন্য এখানে চলে যাব, সেভ দিয়ে আমরা লোকেশন দিব, যেমন আমি ডেস্কটপে দিলাম। ওকে, তো এখন যদি আমরা ক লিখি তাহলে অবশ্যই যেতে ক আছে। খ যদি লিখি শিফট চেপে যে প্রেস করলে খ, ওতে গ, শিফট ও যদি প্রেস করি অবশ্যই ঘ, ইউতে ও এবং শিফট সরি আমরা যদি ওয়াই প্রেস করি তাহলে চ এবং শিফট ওয়াইতে ছ হবে, শিফট ওয়াইতে ছ, ইউতে বুড়িয়ে জ, শিফট ইউতে ঝ। এইভাবে আমরা টাইপিং গুলো করে নিব। এবং যেটি একটি আপনাদের প্রবলেম হয়ে থাকে যে আমরা যুক্ত বর্ণ কিভাবে লিখব। যুক্ত বর্ণ লেখার জন্য যেমন সংযুক্ত খ বর্ণটি যদি লিখতে হয় তাহলে যুক্ত বর্ণ করার জন্য সবসময় জি প্রেস করব এবং মূর্ধন্য ষ যদি আমরা প্রেস করি আমাদের এখানে যুক্ত বর্ণ হয়ে গেল। তো যুক্ত বর্ণ প্রেস করার জন্য আমরা জি প্রেস করব এবং আরেকটি প্রবলেম দেখা গেছে যে আমরা কিভাবে আকার লিখব। তো অবশ্যই আমরা যখন এবং দাড়ি আমরা কিভাবে লিখব, যখন কোনো কিছু লেখার পরে কোনো একটি বাক্য লেখার পরে দাড়ির জন্য শিফট জি প্রেস করব তাহলে আমাদের এটা দাড়ি হয়ে যাবে। আর আকার লেখার জন্য অবশ্যই আমরা এফ প্রেস করব তাহলে আকার হয়ে যাবে। এবং সরিয়ে যদি লিখতে চাই তাহলে শিফট এফ লিখব তাহলে আমাদের এটা সরিয়ে হবে। তো এটা আমি আরো পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম যে কোথায় কোন বর্ণ রয়েছে। তো এই নমুনাগুলো আমরা অবশ্যই মুখস্থ করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। এবং এগুলো যুক্ত বর্ণগুলো লেখার জন্য আমরা কিভাবে যুক্ত বর্ণ লিখব, এই যুক্ত বর্ণগুলো আমরা মুখস্থ করে নেব অবশ্যই, তাহলে আমরা টাইপিং করতে পারবো না। এবং এখানে আমি ফাইলটি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়েও এটা মুখস্থ করতে পারবেন। তো এইভাবে আপনারা স্ক্রিনশট নেবেন এবং আমি উপরে উঠাচ্ছি, এভাবে আপনারা এটা মুখস্থ করে নেবেন। এবং ইংরেজি টাইপিং করার জন্য দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই ওয়ার্ডগুলো মুখস্থ করে আপনারা অতি দ্রুত লিখতে পারবেন এগুলো যদি মুখস্থ করে নেন। এবং আরেকটি আপনাদের প্রবলেম হলো যে আমরা চন্দ্রবিন্দু চার্ট কিভাবে দেব। তো অবশ্যই আমরা শিফট 7 প্রেস করব তাহলে চন্দ্রবিন্দু হয়ে যাবে। আমি আজকে বাংলা টাইপিং এর বিস্তারিত দেখাবো না, পূর্বের ক্লাসে বিস্তারিত দেখিয়েছি। আজকে শুধু আমি যে প্রবলেমগুলো আপনাদের হচ্ছে এই প্রবলেমগুলো দেখাবো। অনেকেই এই প্রবলেমগুলো ফিক্সড করবে। এই প্রবলেমগুলো যাদের আছে তারা আজকের ক্লাসটির মাধ্যমে সমাধান করে নেবেন। এবং যদি আমরা যেমন বর্ণ লিখি, বর্ণ ব মধ্যাহ্নয় রেপ, তো আমরা রেপ চিহ্নটি কিভাবে দিব, অবশ্যই আমাদের এতে রেপ আছে, তো এতে যদি রেপ থাকে তাহলে অবশ্যই শিফট এ প্রেস করলে আমরা রেপ চিহ্নটি দিতে পারবো। এবং যদি আমরা শুধু এ প্রেস করি তাহলে রি দিতে পারবো। অবশ্যই আমরা এটি খেয়াল করে রাখবো। এবং আরেকটি সমস্যা হলো জ ফলা এবং র ফলা। জ ফলা সব সময় এবং র ফলা জেড বাটনে থাকে।
তো আমরা যদি শুধু জ্যাড প্রেস করি তাহলে র ফলা, এবং শিফট জ্যাড প্রেস করলে অবশ্যই র ফলা থাকে। তো এখানে আর সমস্যা হওয়ার মতো আমি দেখি না। এবং খণ্ডান্তর বিসর্গ এখানে অবশ্যই আমাদের এল এর পাশে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো তে আমরা পাবো। যেমন দেখিয়ে দিই ভালো করে। এখানে কিছু বাটন থাকে, এই বাটনগুলোতেই আমরা এই সব শব্দগুলো পেয়ে যাব। যেমন এই বাটনগুলোতে এই যে প্রশ্নবোধক চিহ্ন, এবং এইখানে 7 থাকে আমাদের চন্দ্রবিন্দু। এখানটি কিবোর্ডে আসলে ল্যাপটপের কিবোর্ডগুলো এখানটা এক রকম, তো এই জন্য আর কি। তা যারা এক্সট্রা কিবোর্ড ইউজ করবেন তারা অবশ্যই দেখবেন যে এল এর পাশে সেমিকোলনের পাশে দুটি বাটন থাকে, এই বাটনগুলোতে এগুলো থাকে। আর ল্যাপটপের এক একজনের ল্যাপটপ এক এক রকম হয়ে থাকে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আজকে আর সমস্যা তেমন দেখি না। আর সমস্যা যদি কেউ ফিক্সড করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকটি ক্লাসে দেখিয়ে দিব। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। যারা বাংলা টাইপিং নিয়ে এখনো সংশয় আছেন তারা অবশ্যই আপনারা শিটগুলো আমি পূর্বের ক্লাসে দেখেছিলাম ওই পূর্বের ক্লাসটি ভালোভাবে দেখে নেবেন, তাহলে আর কোনো বাংলা টাইপিং এ সমস্যা হবে না। আর একটি বিষয় হচ্ছে বাংলা টাইপিং করার জন্য আমরা অবশ্যই টাইপিং স্পিড মেনটেন করে নিব। কারণ বাংলা টাইপিং করার জন্য আমরা খুব ফাস্টলি টাইপিং করতে না পারলেও খুব স্লোলি যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখবো। তো এই ছিল আমার আজকের ক্লাসে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।